যুগ পাল্টাচ্ছে, আমরা প্রতিনিয়ত আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মানবিক অবক্ষয়ের পরিসংখ্যান যেন দিন দিন মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়ে দিচ্ছে। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে এসেও দিন দিন শিশু ধর্ষণের হার এমন এক ভয়াবহ পর্যায়ে গিয়ে ঠেকেছে যা যে কোনো সভ্য সমাজকে লজ্জিত করতে বাধ্য, আর যার মূলে রয়েছে পেডোফাইল। আজ আমরা জানবো এই পেডোফাইল আসলে কি ও কেনই বা আমাদের এই মানবিক অবক্ষয়। বিশ্বজুড়ে শিশুদের উপর চলমান এই নীরব মহামারীর চিত্র উঠে এসেছে খোদ জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সাম্প্রতিক তথ্যে। তাদের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে বর্তমানে প্রায় ৩৭ কোটি নারী রয়েছেন, যাদের মধ্যে প্রতি ৮ জনে একজন নারী ১৮ বছর বয়স হওয়ার আগেই কোনো না কোনোভাবে ধর্ষণ কিংবা ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হয়েছেন। আন্তর্জাতিক এই ভয়াবহ চিত্রের বাইরে আমাদের বাংলাদেশেও কিন্তু মোটেও স্বস্তিতে নেই। দেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে গত ৮ বছরে ৩,৪৩৮টি শিশু ধর্ষণের মামলা দায়ের হয়েছে। তবে লোকলজ্জা আর সামাজিক চাপের কারণে প্রকৃত সংখ্যাটি মামলার চেয়েও হয়তো অনেক বেশি। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো এই ৩,৪৩৮টি মামলার মধ্যে অন্তত ৫৩৯ জনের বয়স ছিল মাত্র ৬ বছরের কম, আর ৭ থেকে ১২ বছর বয়সী শিশুর সংখ্যা ৯৩৩ জন। আরও ভয়াবহ তথ্য হচ্ছে, আমাদের সমাজে শুধু কন্যা সন্তানই না, নিরাপদ নয় ছেলে শিশুরাও। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী কেবল ২০২৪ সালেই দেশে ছেলে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৬টি, যার মধ্যে মামলা হয়েছে ২৪টি এবং ধর্ষণ চেষ্টা রেকর্ড করা হয়েছে আরও ৩টি। কিন্তু কেন এই চরম সামাজিক অবক্ষয়? এর পিছনের কারণ খুঁজতে অপরাধ বিজ্ঞান ও মনস্তত্ত্বের দিকে তাকালে একটি শব্দ বারবার সামনে আসে, তা হলো পেডোফাইল। সহজ ভাষায় পেডোফাইল বলতে এমন বিকৃত মানসিকতার ব্যক্তিকে বোঝানো হয় যিনি প্রাক কৈশোর শিশুদের, সাধারণত ১৩ বছরের কম বয়সী শিশুর প্রতি যৌন আকর্ষণ, তাড়না বা লালসা অনুভব করেন। মনোবিজ্ঞানীরা বলছেন, বড়দের এই পেডোফিলিয়ার শিকার হলে একটি শিশুর মন, শরীর, আচরণ, আত্মবিশ্বাস এবং তার ভবিষ্যৎ সম্পর্কের সবকিছুই গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পৈশাচিকতার শিকার হওয়া শিশুটি তীব্র ভয়, উদ্বেগ, দুঃস্বপ্ন, চরম অপরাধবোধ এবং বিষণ্ণতায় ভোগে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পিটিএসডি বা আঘাত পরবর্তী মানসিক অভিঘাত। সময় মতো যদি পরিবারের সঠিক সহযোগিতা, চিকিৎসা বা প্রফেশনাল কাউন্সেলিং না পাওয়া যায়, তবে এই মানসিক যন্ত্রণার ভারী বোঝা সেই শিশুকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। তবে এই বিকৃত মানসিকতার মানুষগুলো আমাদের সমাজেরই আশেপাশে লুকিয়ে আছে। তাই শুধু আইন দিয়ে নয়, আমাদের সন্তানদের বাঁচাতে প্রয়োজন সর্বোচ্চ পারিবারিক সচেতনতা এবং অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি। আপনার চারপাশের শিশুদের আচরণে কোনো পরিবর্তন দেখছেন কিনা সেদিকে নজর রাখুন। সন্তানদের সাথে এমন এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন যেন যে কোনো অস্বস্তি বা ভয়ের কথা শুরুতে আপনাকে খুলে বলতে পারে। মনে রাখবেন, আপনার একটু বাড়তি সচেতনতা এবং সময়োচিত পদক্ষেপই পারে একটি নিষ্পাপ শিশুকে চরম অন্ধকারের হাত থেকে রক্ষা করতে। সানজিদা আফরিন, এনটিভি অনলাইন।